আমি চাই আপনাদের কাছে ন্যায় বিচার। আজ থেকে কিন্তু আমি আর বাঁচবো কিনা, আবার আপনার সাথে কথা আমি বলতে পারবো কিনা, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। না 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 না, সন্দেহ নেই, সন্দেহ নেই। মুক্তিযোদ্ধারা সারা পৃথিবীর, আমি আবার ওপেনলি ঘোষণা করছি, ময়ূক রঞ্জন ঘোষ, আপনি বলে দিন সারা পৃথিবীর মুক্তিযোদ্ধাদের। আপনি খবর পাবেন যে হয়তো ছুরি ওই দিন আমার গলায় এভাবে বসাইছিল। না 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 না, এরকম যেন না হয়। এই মালাউনের দালালের জবাই করে দেয়। আপনি সারা পৃথিবীতে যারা মুক্তিযোদ্ধা ভাইরা রয়েছে আপনার ৭১-এর, আপনার চোখে আগুন দেখতে পাচ্ছি আমি। এই আগুন জ্বলতে থাকবে। কথা দিন আপনি আমার থেকে অনেক বড়, আমার দাদার বয়সী, আমার দাদা সাহেবের বয়সী, আমার দাদু একসময় ঢাকাতে ছিল, ৪৬-এ চলে এসেছে, আপনারা লড়াইটা দিয়েছেন। কথা দিন দাদু হিসেবে, ঠাকুরদা বয়সী একজন মানুষ হিসেবে কথা দিন এই আগুনটাকে জ্বালিয়ে রাখবেন, এবং সারা পৃথিবীর যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আজ আপনার অন্তত একটি আহ্বান সারা পৃথিবীর মানুষকে বলুন।